তিনি কবর থেকে এত কান্না কাঁদতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত, পায়ের তলার জমিনটা কাদা হয়ে যেত। যখন সাথী জঙ্গিরা জিজ্ঞাসা করতো, উসমান কেন কবর দেখে এত কাঁদো, উসমান গনি ওই সময় একটাই কথা বলেছিলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়েছেন, যে ব্যক্তি কবরে ধরা পড়বে সে ব্যক্তি হাসরে মিজানে ফুলসিরাতে ধরা পড়বে, আর যে ব্যক্তি কবরে ছাড় পাবে সে ব্যক্তি সব জায়গায় ছাড় পাবে। তাই আমি কবর দিকে কাঁদি। আর কারা কেঁদেছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, ছোট ছোট গাড়ি পেয়েছে তোকে আটা পেয়েছে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে। কেটেছিল সাগাবি কেটেছিল সাগাবি হযরত ওসমান গনে, কেটেছিল সাগাবি হযরত ওসমান গনে, গনে তো না যারে जो পাবে যে পারে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, ছোট ছোট গাড়ি পেয়েছে তোকে আটা পেয়েছে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে। কেটেছিল খাদিজা কেটেছিল খাদিজা পাগড়ি চাঁচে নসদানা, কেটেছিল খাদিজা পাগড়ি চাঁচে নসদানা, নবীর মাথার পাগড়ি খানা কাপড় দিল তার গোনা, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, ছোট ছোট গাড়ি পেয়েছে তোকে আটা পেয়েছে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে। মা খাদিজা কবরের ভয়ে এত কান্না কাঁদতেন, আল্লাহ রাসূলকে দুনিয়া জমিনে দুটি সত্য দিয়েছিলেন। কোন মা খাদিজা? আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মহিলাকে দুনিয়া জমিনে সালাম প্রদান করেছিলেন, তিনি অন্য কোনো মহিলা নয়, তিনি হচ্ছেন মা খাদিজা। তাকে সালাম প্রদান করেছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই মা খাদিজা কাঁদতেছে কবরের ভয়ে, আর আল্লাহ রাসূলকে দুনিয়া জমিনে দুটি সত্য দিয়েছিলেন। এ আমার প্রাণপ্রিয় স্বামী, আমি মা খাদিজা যেদিন মারা যাব আপনার কাছে আমি দুনিয়া জমিনে আর কিছু চাই না। আমি যেদিন মা খাদিজা মারা যাব আপনি আমাকে নিজে হাতে দাফন করবেন। শুধু তাই নয়, আপনার মাথার পাগড়ি কেন আমার কাপড়ের কাপড় চাই, দুনিয়াবি আমি কোনো কাপড়ের কাপড় আমি পরতে চাই না। সেই মা খাদিজার কবরের সওয়ালের জবাবটা, মুনকার নেকিরের সওয়ালের জবাবটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরে মা খাদিজা আছে তো, সকিনা থাকে, কিন্তু এদের কবরের সওয়ালের জবাব মুনকার নেকির দেবে বলে মনে হয়? হ্যাঁ, এরা কাঁদে লিপস্টিকের জন্য, সোনু পাউডারের জন্য, এরা কত রকম ময়দার আটা মাখতে পারে ওইটা দেখাতে পারে। তবে এদিকের মা বোনেরা মাশাআল্লাহ মানে সোনু পাউডার ময়দার আটাটা মাখে না। এরা আজকের দিনে সব উন্নটনা মাথায় দিয়ে এসেছে। হ্যাঁ, যা বলছে আমাদের দিককার কথা বলছি, যদিও বা উন্নটনা না থাকে অন্তত একটা সেরা ছড়ের বস্তার হাঁড়ির কালি মুখে মেখে তারপর ভালো। আমার মা বোনেদের সেরা কেউ দেখতে পায় না। যাই হোক, সব আন্ধারে বসে রয়েছে, একদম দেখা যায় না। তো জানেন সেই মা খাদিজা কেমন করে কেঁদেছিল, আর কারা কেঁদেছিল? ওমর ফারুক যখন কাঁদতেন, এক সপ্তাহ 2 দিন বেশ হয়ে থাকতেন, যখন হুঁশ ফিরে আসতো আল্লাহর কাছে একটাই দোয়া চাইতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে হজম করে ফেলে দিত, কিয়ামতের দিন আমাকে আর হিসাব দিতে হতো না। কারা কেঁদেছিল একটু মনোযোগ দিয়ে শুনবে। কাগানা তাগানি তামতনা, কাগানা তাগানি তামতনা, চিনো নবীর কোনে পা, কাগানা তাগানি তামতনা, চিনো নবীর কোনে পা, বেগু শোষো শোষা সারা ওমর ফারুক সাহাবা, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, ছোট ছোট গাড়ি পেয়েছে তুমি আটা পেয়েছে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে, কবর কবর কবরে কাঁদো আজার জোরে। কাগানা গতি কি সাগাবি, কাগানা গতি কি সাগাবি, চিন্তা তাদের পাননে,
কাকা গদি কে সাগবে চিন্তা দিন পাহাড়ে মনন তুমি ভোলনে কবর তোমার নিশানে কবর কবর করে কাকা হাজার জোরে কবর কবর করে কাকা হাজার জোরে ছোট ছোট গাড়ি পেয়েছে কোটি আটা আবেছে কবর কবর করে কাকা হাজার জোরে কবর কবর করে কাকা হাজার জোরে কবর কবর করে কাকা হাজার জোরে। শোনো না কবর সম্পর্কে একটি কালাম।